ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 18 নম্বর শ্লোকটি শুনব। यदा विनियतं चित्तम् आत्मनि एव अवतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्तो इत्युच्यते सदा। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। এই শ্লোকে একজন অষ্টাঙ্গ যোগীর পারফেক্ট স্টেজে পৌঁছানোর পরে কি হয় সেই ব্যাপারে বলা হয়েছে। যখন যোগী সযত্নে যোগ অভ্যাস করার পর তার চিত্তকে সংযত করতে পারলেন, তখন তিনি তা আত্মাতে অবস্থান করেন। তার মন থেকে তখন সব কামনা বাসনা দূর হয়ে যায়। তখন তাকে বলা হয় যোগযুক্ত অবস্থা, মানে তিনি যোগের সাথে যুক্ত হয়ে গেছেন। এখন এই অষ্টাঙ্গ যোগীর যে যোগযুক্ত হওয়ার গুণগুলি আমাদের জীবনে কিভাবে প্রযুক্ত করা যায় সেই সম্বন্ধে আমরা দেখব। সাধারণ মানুষ যারা এই সংসারে প্রতিনিয়ত ডেইলি সংগ্রাম করে চলেছে, তাদের কার্যকলাপের সঙ্গে একজন যোগীর কার্যকলাপের পার্থক্য এই যে যোগী সব রকমের জড় জাগতিক কামনা বাসনা থেকে বিরত হয়ে কাজ করেন। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। যখন তারা প্রত্যহ ভগবত ভক্তি প্র্যাকটিস করবে, যেমন তারা তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের কাজে লাগাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন জপ করবে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমান্বয়ে তিনি তার ইন্দ্রিয় জিহ্বাকে ব্যবহার করেছিলেন ভগবানের বাণী লীলা প্রচারের মাধ্যমে। তার হস্ত যে ইন্দ্রিয়, তাকে তিনি ব্যবহার করেছিলেন মন্দির মার্জনা করার কাজে। তার কর্ণ দ্বারা তিনি ভগবানের লীলা শ্রবণ করতেন। চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করতেন। আর গাত্রের দ্বারা তিনি ভগবত ভক্তকে আলিঙ্গন করেছিলেন। নাসিকার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। জিহ্বার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তিনি তার সমস্ত কামনাকে ভগবানের সেবার উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। যারা নির্বিশেষবাদী, তাদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা একটু অসম্ভব। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তাদের পক্ষে মহারাজ অম্বরীশের এই কার্যকলাপ বোঝা অতি সহজ। নিরন্তর আমাদের ভগবানকে স্মরণ করতে হবে, যতক্ষণ না আমাদের মন ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন এবং ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্ম না করে তো মন ও ইন্দ্রিয় থাকতে পারে না। তাই জন্য কর্ম করতেই হবে। কাজে কিভাবে কর্ম করবে সেটাই এখানে বলা হলো। কাজেই ভগবত প্রাপ্তির জন্য বিধি মেনে
ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। ভগবদ্গীতা একে বলেছে যুক্ত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা যোগীর চিত্ত কিভাবে স্থির থাকে সেই সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।